হ্যালো এন্ড ওয়েলকাম টু আরবাসিয়ার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আজকে যে জিনিসটা ডিসকাস করবো সেটা হচ্ছে তোমাদের আজকে নর্মালি যে রিডাকশন ফর্মুলা যেটা আছে সেই রিডাকশন ফর্মুলার উপর ডিসকাস করবো। তোমরা যারা যারা ফার্স্ট সেমিস্টারে আছো তাদের জন্য। তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের ভিডিও দেওয়া হয়নি অনেকদিন ধরে, যেহেতু তোমাদের থার্ড সেমিস্টার অ্যান্ড ফিফথ সেমিস্টারের যারা তোমাদের যারা সিনিয়র ছিল তাদের পরীক্ষা চলতেছিল, সেই পরীক্ষা চলাকালীনের জন্য তার যেহেতু পরীক্ষা শুরু হয়েছে তার জন্য তোমাদের কিছু ভিডিও আমি দিতে পারিনি ম্যাথসের। অনেকে মেসেজ করেছে, ফোনও করেছে স্যার ভিডিও বা আর ক্লাসেস তো হচ্ছে আমাদের অনলাইন ক্লাসেস। একটা কথা বলি, যেহেতু আমি ফার্স্ট সেমিস্টারে প্রায় অনেকদিন পর ভিডিও করছি, প্রায় ধরে নাও যে তোমাদের 10 days মেবি 10 to 15 days পর তোমাদের ফার্স্ট সেমিস্টারে আমি অনেক ভিডিও দিচ্ছি। তো সেটা মাথায় রেখে একটা জিনিস লক্ষ্য করবা যে তোমাদের যারা ফার্স্ট সেমিস্টারে আছো, আমি জিনিসটা আবার বলি, তো তোমাদের দুইটা পেপার মেনলি আছে। একটা হচ্ছে তোমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রা আর হচ্ছে ম্যাট্রিক্স থিওরি, আর একটা হচ্ছে ক্যালকুলাস আর হচ্ছে জিওমেট্রি। এবারে তোমাদের এর মধ্যে যারা যারা অনলাইন ক্লাস করতেছো তাদের তো অলমোস্ট একটা করে পেপার শেষ হয়ে গেছে এবং সেকেন্ড পেপার চালু হয়ে গেছে, কারো অর্ধেক পেপার হয়ে আছে। তো এক একজনের এক এক রকমভাবে এগিয়ে আছে। কোনো যাদের ব্যাচ বড় ছিল তো তারা আগেই কমপ্লিট করে নিয়েছে, আর আগে ঢুকেছিল। তো যারা যারা এখনো অবধি ধরে নাও ক্লাসটা করতে চাচ্ছ, তো সেক্ষেত্রে নিতে পারো তোমাদের হাতে, যেহেতু এখনো 2 মাস সময় আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি 2 মাস তোমরা যদি ক্লাসটা ঠিকভাবে মেনটেন করো তাহলে কিন্তু তোমাদের আমি অলমোস্ট ধরে নাও সব কিছু কমপ্লিট করে দিয়ে মোটামুটি একটা ভালো মার্কস সিকিউর করে দিতে পারবো। ঠিক আছে, এটা মাথায় রেখো। আজকে যে জিনিসটা ডিসকাস করব সেটা হচ্ছে তোমাদের নর্মালি যেটা করেছো তোমরা হচ্ছে ক্লাস 11-12-এ করেছো ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনের উপরেই এই ক্যালকুলাসের পোর্শনটা আছে। তো নর্মালি যেটা হয় সাইন টু দি পাওয়ার nx dx, কস টু দি পাওয়ার nx dx, এগুলোরই আমরা আজকে একটু ডিসকাস করব। কি আছে দেখো, রিডাকশন ফর্মুলা অফ কি দেওয়া আছে দেখো, রিডাকশন ফর্মুলা ফর সাইন টু দি পাওয়ার এক্স এন্ড হচ্ছে কি কস টু দি পাওয়ার এক্স। এবার আমরা একটা প্রথমে ক্যালকুলেশন করব যে একটা জিনিস করার পর আমার কিরকম আসতেছে। দেখো লেট শুরুটা হচ্ছে কি, এখানে দেখো, চলো কালারটা চেঞ্জ করি তোমাদের জন্য। কি আছে যে লেট আমার হচ্ছে ইন্টিগ্রেশন করতে হচ্ছে সাইন এন এক্স ডিএক্স। এবার এই জিনিসটা ইন্টিগ্রেশন করার জন্য আমাকে একটা জিনিস মাথায় ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে কি যে আমার এখানে সাইন এর যে পাওয়ারে আছে n-1 x আর সাইন এক্স যেটা আছে দুইটা একসাথে নেব। কি করলাম এখানে দেখো যে সাইন টু দি পাওয়ার n-1 x এন্ড সাইন এক্স যদি আমি একসাথে নিই তার মানে হচ্ছে কি -1 and +1 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি থাকতেছে কি শুধু সাইন টু দি পাওয়ার nx dx। এবার এটাকে আমি ইউভি ফরম্যাটে করতে পারি, এটাকে ধরলাম ইউ, এটাকে ধরলাম ভি। সেই ইউভি ফরম্যাটটাকে ইউজ করে কিন্তু আমি আলটিমেটলি পরে ইউটিলাইজেশন করলাম বাই পার্টস, যেটা আমরা নর্মালি করে থাকি। তো দেখো কি করেছে, তো প্রথমে সাইন টু দি পাওয়ার n-1 x সেম আছে, সাইন এক্স এর আমাদের কি করলাম ইন্টিগ্রেশন করলাম, তাহলে মাইনাস কস এক্স। এবারে n-1 সাইন টু দি পাওয়ার n-2 x কস এক্স যেটা আছে মাইনাস অফ কস এক্স ডিএক্স। এই পোর্শনটাও সেম ভাবে প্রথমে ডিফারেন্সিয়েট করা হলো, অ্যান্ড আফটার ডিফারেন্সিয়েট আমার কিন্তু এরকম কিছু একটা আসলো। এবার এটা ক্যালকুলেশনের পর আমার কিছু একটা এরকম পোর্শন আসলো। ক্যালকুলেশনটা কিছু কিছু একটা দুইটা লাইন হয়তো স্কিপ করে দেওয়া আছে, যদি তাও তোমাদের মনে হচ্ছে যে ক্যালকুলেশনটা ডিপলি করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা একবার নিজেরা ট্রাই করো বাড়িতে। ক্যালকুলেশনটা করলে নিজের হাতে করলে জিনিসটা কি সুবিধা হয় বলো তো, যে তোমরা পরবর্তীতে যদি করতে পারতেছো। আর বাই এনি চান্স যদি করতে না পারলে, যেমন অনলাইন ক্লাসে আমি চলাকালীন অনেক স্টুডেন্টকে বলেছিলাম যে এটা করতে পারছো কিনা, অনেকে করতে পারে নাই, অনেকে করতে পেরেছে। তো 60-70% স্টুডেন্ট করতে পেরেছিল, বাকি 20-30% স্টুডেন্ট করতে পারেনি। সেই জন্য তোমাদের যদি কারো ডাউট হয় বা প্রবলেম হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ওকে, নেক্সট কি আছে যে এই ক্যালকুলেশনটা আসলো, এটার কোশ্চেন আসলো, এটা আলাদা করে আসলো। এবার এই ক্যালকুলেশনটা করার পর আমার এরকম কিছু একটা ফরম্যাট আসলো, কিরকম এরকম। এবার দেখো সাইন টু দি পাওয়ার n-1 x cos x যেমন আছে থাকলো, n-1 যেমন আছে থাকলো। এবার সাইন টু দি পাওয়ার n-2 x dx যেটা আছে, আমি কি করলাম দেখো, আমি ধরেছিলাম কি ভালো মতো লক্ষ্য করো, আইএন মানে কি ছিল আমার নর্মালি যে সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। ঠিক আছে, সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। এবার আমি এটা এরকম রিপ্লেস করতে পারি যে n-2 দিয়ে তাহলে হচ্ছে কি সাইনের পাওয়ারে n-2 x dx, এটা আমি এইভাবে রিপ্লেস করতে পারি। সেই জিনিসটা এখানে আমি আলটিমেটলি রিপ্লেস করলাম কি যে n-1 ইন্টু i(n-2) দিয়ে রিপ্লেস করলাম। অ্যান্ড আফটার দ্যাট আমার কিন্তু সেই লাইনেই দেখো যে সাইন যেটা আছে ইন্টিগ্রেশন করতে হচ্ছে সাইন টু দি পাওয়ার nx dx এর, সেটাও কিন্তু আমি সেম রাখলাম।
এবার আমি কি করলাম, আয়নের পোর্শনগুলো একসাথে নিয়ে আসলাম। তো আমি একসাথে এখানে আয়নের পোর্শনগুলো নিয়ে আসলাম। এবার আমার কাছে এরকম কিছু একটা রেজাল্ট আসলো। এবার এই রেজাল্টটা দিয়ে কিন্তু আমাদের যত কিছু অঙ্ক থাকবে, ধরে নাও কোনো কিছু, ধরে নাও সাইনের পাওয়ারে 6, সাইনের পাওয়ারে 8, সাইনের পাওয়ারে 10, সাইনের পাওয়ারে 14, 12, 11 সামথিং যাই থাকুক না কেন, তুমি এই ফরম্যাটটাকে ইউজ করে করতে পারো। সেটাই কিন্তু এখানে তোমাদের আলটিমেটলি ক্যালকুলেশন করা হয়েছে। এই হচ্ছে তোমাদের আলটিমেটলি সাইন টু দি পাওয়ার n x dx এর ইন্টিগ্রেশন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তোমরা একটু দেখে নাও বা স্ক্রিনশট যদি নিতে চাও তো নিতে পারো। ঠিক আছে, আমি এই লাইনগুলো সরাই দিচ্ছি, আশা করি বুঝতে পারবা। নেক্সট যেটা আছে নর্মালি সেটা হচ্ছে যে তোমাদের এখানে যেটা জিনিস আছে পরের কোশ্চেনের মধ্যে, ডেরিভেটিভ অফ ফর্মুলা ফর 0 থেকে π/2 যদি আমি ভ্যালুটা বসাই কি হয় নর্মালি। তো আমার এখানে যে রেজাল্টটা এসেছে, কিরকম ভাবে রেজাল্টটা এসেছে, যে দেখো যে এখানে নর্মালি হচ্ছে যে রেজাল্টটা আসলো cos x বা sin x এর, তো cos x টা এখানে করে দেওয়া নাই, তুমি নর্মালি cos x এর ভ্যালুটা এখানে আলাদা করে বার করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেই জিনিসটা এখানে বার করে দেওয়ার পর এখানে কি লেখা হয়েছে, ডিরাইভেশন অফ ফর্মুলা ফর 0 to π/2 sin n x dx, এই ভ্যালুটা এখানে আলটিমেটলি তোমাকে কিন্তু বসানো হয়েছে। এবার এই ভ্যালুটা তুমি যখন ওটার মধ্যে ইনক্লুড করতেছো, আলটিমেটলি একটা জিনিস লক্ষ্য করো যে তুমি যখন এর মধ্যে ভ্যালুটা বসাচ্ছ, তার মানে হচ্ছে কি, তুমি দুইটা ভ্যালু পাচ্ছ, একটা হচ্ছে π/2 এর জন্য পাচ্ছ, একটা পাচ্ছ তুমি 0 এর জন্য। ঠিক আছে, তো প্রথমে π/2 এর জন্য যখন তুমি ক্যালকুলেশন করতেছো, তো ধরে নাও π/2 মানে কি, নর্মালি সাইনের ক্ষেত্রে আমি যে কোনো জিনিস যখন 90 ডিগ্রি বা π/2 তে নিচ্ছি, সেটা অবভিয়াসলি কত হবে, আমার 0 হবে। অ্যান্ড দেন আফটার ক্যালকুলেশন আমি যদি এটাতে 0 বসাই, তখন কিন্তু আমার এরকম কিছু একটা ভ্যালু ক্লেম করবে। ওকে, তো এই জিনিসটা যখন ক্লেম করবে তখন কিন্তু আমার এটা এরকম ভাবে আসবে। সেম ভাবে এই জিনিসটাই তুমি অল্টারনেট ভাবে চেঞ্জ করতে পারো আলাদা আলাদা স্টেপের ওয়েতে, যেটাকে আমাদের সাকসেসিভ ওয়ে বলা হয়। এই সাকসেসিভ ওয়েতেই কিন্তু তুমি একটার পর একটা ক্যালকুলেশন করতে পারো। ওকে, এই হচ্ছে তোমাদের সাইন আর কসের ডিফারেন্সিয়েশন। ওকে, তো তোমাদের আমি সাইনের পাওয়ারে n x dx সেটা ডিফারেন্সিয়েশনটা দেখাইলাম, এবং তার সাথে যেটা আছে সেটা 0 থেকে π/2 এর মধ্যে ভ্যালুটা কিভাবে আমাদের প্রবাবলি মানগুলো বসানো হচ্ছে, সেই মানগুলো বসানোর পর কিরকম ভাবে রেজাল্ট আসতেছে, সেই রেজাল্টটাই কিন্তু এখানে তোমাদের দেখানো হলো। ঠিক আছে, তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো, বা তোমাদের যদি কারো কোনো ডাউটস থাকে এই রিলেটেড, তো সেক্ষেত্রে তোমাদের প্রথমে ক্যালকুলেশনটা বাড়িতে করো ভালো মতো, সেই ক্যালকুলেশনটা করার পর ভ্যালু পুট করাও, ভ্যালু পুট করার পর আলটিমেটলি তোমাদের একটা কিছু রেজাল্টের আসবে, সেটা তোমরা করো। ঠিক আছে, আজকে তাহলে তোমাদের ভিডিও তোমাদের ক্যালকুলেশনের মধ্যে এইটুকু বলার ছিল। আর যদি কারো ডাউটস বা প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। এবং ফার্স্ট সেমিস্টারে যারা আছো, আমাদের অনলাইন ক্লাস এখনো চলতেছে, বা যদি কারো এখনো মনে হচ্ছে যে তুমি অনলাইন ক্লাস যুক্ত হতে যাচ্ছ, অবশ্যই তোমরা কিন্তু তাহলে যুক্ত হতে পারো। তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।